পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীর। বলা হয় এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চাংছ্যাং, যার অর্থ লম্বা দেয়াল। ২৩০০ বছরের পুরনো এই প্রাচীরের আদ্যপান্ত থাকছে এবারের পর্বে। চীনের এই মহাপ্রাচীরের নির্মাতা কে? ইতিহাসবিদদের মতে কিন সাম্রাজ্যের প্রথম সম্রাট এই মহাপ্রাচীরটি নির্মাণ করেছেন। তবে অনেক ইতিহাসবিদ প্রচলিত এই কথাকে মানতে নারাজ। তাদের মতে ঝাও সাম্রাজ্যের শুরুতে চীনের মহাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেন সম্রাট ঝাও। তিনি প্রথম রাজ্যের সীমানা বরাবর বড় প্রাচীর তৈরির উদ্যোগ নেন। খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে এই কাজ শুরু হয় বলে অনেকের ধারণা। তবে মূল কাজ শেষ হয় কিন সাম্রাজ্যের সময়। ২০৬ খ্রিস্টপূর্ব থেকে ২২০ খ্রিস্টাব্দ পর্যন্ত হান সাম্রাজ্যের সময় এই প্রাচীর আরও দীর্ঘ করা হয়েছিল। পরবর্তীতে ১৩৬৮ থেকে ১৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মিং সাম্রাজ্যের শাসনকালে চীনের মহাপ্রাচীরের সংস্কার করা হয়। তখনই এই প্রাচীর আধুনিক রূপ নেয়। তাই অনেকে চীনের মহাপ্রাচীরকে মিং এর দেওয়াল বলে থাকে। ধারণা করা হয় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখেরও অধিক শ্রমিক বিভিন্ন সময়ে এই প্রাচীর নির্মাণের কাজ করেছেন। বিজ্ঞানীদের মতে এই প্রাচীর তৈরির সময় বেশিরভাগ শ্রমিক মারা যায় এবং অনেককে সেই স্থানেই দাফন করা হয়েছিল। গৌরবান্বিত এই প্রাচীরটি তৈরির নেপথ্যে ছিল কঠোর পরিশ্রম, মেধা ও মননশীলতা। এই প্রাচীরটি তৈরির সময় আশপাশে যা পাওয়া গিয়েছিল প্রায় সব ব্যবহার করা হয়েছিল। পাথর থেকে কাঠ বাদ যায়নি কিছুই। মিং সাম্রাজ্যের সময় যখন দেয়ালটির পুনর্নির্মাণ করা হয়েছিল তখন পাথরের জায়গায় ইট ব্যবহার করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা। সে সময় মঙ্গোলীয়রা খুবই আক্রমণাত্মক জাতি হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তীরন্দাজ বাহিনী গড়ে তোলে, যাদের বিরুদ্ধে প্রতিরোধ ছিল প্রায় অসম্ভব। মূলত তাদের রুখতেই এই মহাপ্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ কিন সাম্রাজ্যের রাজা কিন সি হিউয়াং চেয়েছিলেন তার উত্তরাঞ্চলের সাম্রাজ্য সম্পূর্ণ শত্রুমুক্ত রাখতে। এই জন্যই ১০০০টি টাওয়ার সহ একটি বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল। আর এই টাওয়ারগুলোতে সবসময় সৈন্য রাখা হতো, যাদের কাজ ছিল বাইরের শত্রুর গতিবিধির উপর দৃষ্টি রাখা। প্রতিরক্ষার পাশাপাশি সীমান্ত হিসেবেও চীনের মহাপ্রাচীরের বড় ভূমিকা ছিল সে সময়। তাছাড়া বাণিজ্যের ক্ষেত্রে মহাপ্রাচীরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেইজিংয়ের দিকে থাকা প্রাচীরটি যে অংশে পর্যটকদের ভ্রমণের সুযোগ করে দেয়া হয়েছে, সেটা ছাড়া প্রাচীরের অন্যান্য অংশ ধ্বংসের আশঙ্কায় আছে। বর্তমানে প্রাচীরের প্রায় ২০০০ কিলোমিটার অর্থাৎ ৩০% ক্ষয়ক্ষতির শিকার। এর মূল কারণ প্রাকৃতিক দুর্যোগ। যদিও প্রাচীরটি টিকিয়ে রাখার জন্য চীনের সরকার সর্বাত্মক চেষ্টা করে চলেছে। মহাপ্রাচীরের সুরক্ষার জন্য আইনও প্রণয়ন করেছে চীন সরকার। চীনের মহাপ্রাচীর দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমায় প্রতিদিন। সবচেয়ে বেশি ভিড় হয় বেইডালিংয়ের অংশে। ২০০১ সালে এই অংশে প্রায় ৬ কোটি মানুষ পরিদর্শন করতে আসেন।
এই প্রাচীর ঘুরতে আসার মৌসুমে পর্যটকের সংখ্যা দিনে 70,000ও ছাড়িয়ে যায়। এই মহাপ্রাচীর নিয়ে এমনও কথা প্রচলিত আছে যে চাঁদ থেকেও নাকি এই স্থাপনা দেখা যায়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য, বিশ্বের 7ম আশ্চর্যের একটি, যা বিশ্ব ঐতিহ্যের বড় অংশ জুড়ে রয়েছে। চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায় কথাটি ছোটবেলায় আমরা অনেকেই স্কুলের সাধারণ জ্ঞানের পাঠ্য বইতে পড়েছি, কিন্তু এই তথ্যটি সঠিক কিনা তার কোনো যুক্তিযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এটি বাস্তবে পুরোপুরি ভুল তথ্য। কেননা মানব সৃষ্ট কোনো বস্তুই চাঁদ থেকে দেখতে পাওয়া সম্ভব নয়। এছাড়া দৈর্ঘ্য যাই হোক না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্থ না থাকলে সেই জিনিসকে আলাদাভাবে এত দূর থেকে শনাক্ত করা কখনোই যাবে না। যেমন ধরুন একটি ঘড়ির সুতো, আমরা দূর থেকে ঘড়ি দেখতে পেলেও ঘড়ির সুতা কিন্তু দেখতে পাই না। এ থেকে বোঝা যায় চাঁদ থেকে চীনের মহাপ্রাচীর কিভাবে দেখা সম্ভব। এছাড়া চাঁদ তো পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে সেখান থেকে কিভাবে খালি চোখে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা মাত্র 30 ফুট চওড়া ও 21,196 কিলোমিটার লম্বা একটি প্রাচীর দেখা যাবে, এটা বিশ্বাস করা মুশকিল। তবে চাঁদের যা দূরত্ব, তাতে চাঁদ থেকে পৃথিবীর যে কোনো বস্তুকে দৃষ্টিগোচর করতে হলে তাহলে তার মাত্রা হতে হবে অন্তত 110 স্কয়ার কিলোমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থের যে কোনো একটিতে যদি এর চেয়ে পরিমাণ কম হয় তাহলে সেই বস্তুটিকে চাঁদ থেকে শনাক্ত করা যাবে না। চীনের প্রাচীর যদিও দৈর্ঘ্য যথেষ্ট লম্বা, কিন্তু এটি প্রস্থে মাত্র 30 ফুট। সেই হিসেবে চীনের প্রাচীরের চেয়ে আরও অনেক বেশি চওড়া মানব সৃষ্ট বস্তু আছে পৃথিবীতে। এছাড়া অ্যাপোলো 12 এর অভিযাত্রী অ্যালান বিন বলেন, চাঁদ থেকে পৃথিবীকে সাদা মেঘ ও কুয়াশায় আচ্ছন্ন দেখা যায়। সেখানে কিছু নীল, কিছু হলুদ, কিছু সবুজ ও বেশিরভাগ জায়গায় সাদা দেখা যায়, তবে মানুষের তৈরি কোনো কিছুই দেখা যায় না। চীনের নিজস্ব অভিযাত্রী ইয়ং লিও একই কথা বলেছেন। বিশ্বের বিভিন্ন দেশের অভিযাত্রীরা চাঁদে ঘুরে আসার পর কেউই চাঁদ থেকে চীনের প্রাচীর দেখার দাবি করেননি। পৃথিবী থেকে 2,38,601 মাইল দূরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যা চাঁদ থেকেও পৃথিবীর কাছাকাছি অবস্থিত। এমনকি সেখান থেকেও খালি চোখে চীনের মহাপ্রাচীর দেখা যায় না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে RNBD টিউবের সাথেই থাকুন।